কে বাপ তুমি? কোথায় থেকে আসছো? আমি গ্রাম থেকে এসেছি চাচা, একটা কাজের সন্ধানে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত, তাহলে এভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ কেন? চাচা, আমি তো শহর প্রথমে এসেছি, আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। আপনি যদি... হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেই মালিকেরই অনেক বড় ফ্যাক্টরি আছে। তুমি আমার সাথে চলো, হ্যাঁ আমি তোমাকে স্যারের সাথে কথা বলিয়ে দিছি। ঠিক আছে চাচা, আপনি হ্যান্ডেল ধরেন, আমি ঠেলে দিচ্ছি। আসবো স্যার? ফরিদ, আয় আয়। কিছু বলবি? বলছিলাম স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসছে, ছেলেটা খুবই ভালো। ও একটা কাজের কথা বলছিল, আপনি যদি একটা কাজ দিতেন। আচ্ছা ঠিক আছে, আসতে বলিস। ও এসছে স্যার, বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওকে ভেতর আসতে বল। ঠিক আছে স্যার। রিয়াজ, ভেতরে আয় বাপ। বসো। বাবু, আমাদের স্যার খুবই ভালো, তুমি স্যারের সাথে কথা বলো, আমি আমার কাজটা করে লিখি। গ্রাম থেকে এসেছো? পেপারস পত্র কিছু এনেছো? হ্যাঁ স্যার, এই লেন। বাহ, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস, ভেরি গুড। তুমি কাল থেকে আমার কোম্পানিতে জয়েন করছো। থ্যাংক ইউ স্যার। হ্যালো রাজীব। হ্যাঁ বলুন স্যার। আমি একটা ছেলের বায়োডাটা পাঠালাম, তুই ওর জয়েন লেটারটা রেডি কর। আচ্ছা ঠিক আছে স্যার। আজ প্রায় 5 বছর হয়ে গেল, ভাইয়ের কোনো খোঁজ নেই। কি করছে, কোথায় আছে, কিছুই তো জানি না। আরো চিন্তায় আব্বার শরীরটা ভালো নেই। সবই তো বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? আমার কি মনে হয় জানো? কি মনে হয় তোমার? রিয়াজ ভাই হয়তো একটা ভালো কাজ পেয়ে যেতে পারে, ওই হয়তো তোমাদের সংসারের অভাব মিটিয়ে দেবে। তোমার কথা যেন সত্যি হয় গো। আচ্ছা, তোমার আব্বু যে দাবি দাবা করেছে, ওগুলো যদি আমার আব্বু না দিতে পারে, তাহলে তুমি আমার হাত ছেড়ে দেবে না তো? না না, তাই কখনো হয়? দেখবা, তোমার আবার সব ব্যবস্থা করে ফেলবে। আমার জন্য আব্বুর খুব চিন্তা জানো, সব কথা তো আমাকে বলে না, কি হয় না হয় আমি কিছুই বুঝতে পারছি না। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। আপনি এখানে? ম্যাডাম আপনি বাড়ি যান। বাড়ি যেতে বললেই আমি চলে যাব? যেটা তোমাকে বলেছিলাম সেটা রিপ্লাই আমি পাবো, তারপর বাড়ি যাব। ম্যাডাম এরকম করবেন না প্লিজ, না হলে কেউ দেখে ফেললে খুব প্রবলেম হবে। আরে কি প্রবলেম হবে, দুর্নাম হবে, হোক না, ওটাই তো আমি চাই গো। এইসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। না ম্যাডাম, এ কখনো সম্ভব না, আমার অনেক কাজ পড়ে আছে, আপনি এখন যান। আসবো স্যার। সরি স্যার, কিছু দেখিনি আমি। ঠিক আছে ঠিক আছে, আর পাকামো করতে হবে না, ভিতর আয়। স্যার, একটা সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? রাকেশ ম্যানেজার গোডাউন থেকে মাল বের করে পাচার করছে, আর ওরা সবাই একদিকে হয়ে বলছে আমাদের মালিককে পথে বসাবে। না, আমি বেঁচে থাকতে মালিককে পথে বসতে দেবো না। স্যার আপনি এক্ষুনি চলুন, তাহলে ওদেরকে হাতে নাতে ধরতে পারবেন। ঠিক আছে চ। এই তাড়াতাড়ি মালগুলো প্যাক কর, এক্ষুনি গাড়ি ঢুকে পড়বে। তোদের যা কাজের গতি, সারা রাত করলে হবে না, তাড়াতাড়ি কর। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, গাড়ি আসলেই এক্ষুনি সব মাল লোড করে দেবো।
হ্যাঁ তাই জানে হয়, আজকে রাতের মধ্যে বর্ডার ক্রস করতে হবে। আরে বর্ডার ক্রস করতে পারলেই মোটা টাকা। শালার চামচা, হেই ইকো প্যাক করে বিদেশে চালান করে দে। আমাকে চালান করবি? দেখ কে কাকে চালান করে। গেছিলি তো এ কাজ করবে কে? এই বাড়িতে থাকতে হলে কাজের লোক হিসাবে থাকতে হবে। যে যা হুকুম করবে তোকে সব শুনতে হবে, আর না হলে তোকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। কি রে, তোর মন খারাপ কেনে? মন খারাপ হবে না? বাড়িতে আসতে না আসতেই গ্রামের মানুষ সবাই বলছে আমি নাকি রিয়াজের বউ। এই সব কিছুর জন্য দায়ী তোমরা। বল বল, একটু ভালো করেই বল, আমার কথা তো শোনে না। কোথাকার আপত্তি ঠিক নাই, বাড়িতে জায়গা দি, যত অত্যাচার। দেখো মা, তোমরা এই গায়া ভুট্টাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো, নাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আর তোমাদের একটা কথা বলি, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। এসব তুই কি বলছিস? ভালোবাসিস মানে? আমি তো রিয়াজের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছি, ওর সঙ্গেই তোর বিয়ে হবে। কি? তুমি কি করে ভাবলে আমি ওরকম একটা গায়া ভূতকে বিয়ে করব? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আমার মুখের উপরে কথা। চুপ করো তো। বলছি মা, ছেলেটা কে? ছেলেটার নাম রাজ, বাড়ি রানাঘাট। ওরা ভীষণ বড় লোক। হ্যাঁ, বলছি মা, তোর কাছে ছেলেটার কোনো ছবি আছে? দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, ছেলেটা খুব সুন্দর, আমার মেয়ের পছন্দ আছে। মা ওদের বাড়ি সবার আমাকে ভীষণ পছন্দ। ওরা এই বিয়েটা তাড়াতাড়ি সারতে চায়। ঠিক আছে, তুই আমি একটু পরে আসছি। দেখ রাজু, আমাদের কাজ হয়ে গেছে, মেয়েটাকে ছেড়ে দে, ফালতু ঝামেলা বাড়াসনি। হ্যাঁ, ছেড়ে দেবো? দাদা তোকে একটু বেশি ভালোবাসি বলে মাথায় উঠে বসিস নে। চামচা চামচার মতো থাকবি। চল ফাট। চরে চ, ও এখন মাল খেয়েছে, ভাই তোর সাথে তর্ক করিস নি। শালা চামচা। আমি স্কুল যাইনি বলে তুমি স্কুল থেকে চলে আসবা? কি করব? তোমাকে স্কুলে না দেখলে আমার ভালো লাগে নাকি? তোমাকে দেখার লাগি তো আমি স্কুল যাই। পাগল একটা। হ্যাঁ, তোমার প্রেমে। এলো জান, এটা তোমার জন্য। ও বৌদি, 4টে চা দিও। মা তো নাই কাকা, ডাক্তার বাড়ি গেছে। এই, তুই করিমের ছেলি না? হ্যাঁ, এখানে আয়। শাহিন,
তুমি বাড়ি পালিয়ে যাও, কাকারা খুব খারাপ, তোমাকে মারতে পারে। আমি আবার কম খারাপ নাকি?